নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনাদের সঙ্গে দীর্ঘদিন পরে ফের কথা হচ্ছে। এই দীর্ঘদিনটা একটা গ্যাপ তৈরি করে দিয়েছে এবং সেই গ্যাপের কারণে যথারীতি আপনাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এবং এই দূরত্ব তো আর নতুন কিছু নয়। এর আগেও আমরা ঠিক একইভাবে কিন্তু ডুব মেরেছি এবং বারবার ক্ষমাও চেয়েছি, কিন্তু এবারে আর কোনো ক্ষমা চাইবো না। কেননা কিছুদিনের মধ্যেই কিন্তু একটা নতুন মাধ্যমে আমরা আপনাদের সামনে আসব, আর সেই সুখবরটা কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে আমরা রাখতে পারবো। তবে সেই সুখবর আসা পর্যন্ত চুপ করে তো আর বসে থাকা যায় না, কেননা রাজনীতি কিন্তু তার ছন্দে লাগাতার চলতেই আছে। আর সেই ছন্দটা কিন্তু কখনো হয়তো ধীরে হয়ে যাচ্ছে, কখনো জোরে হয়ে যাচ্ছে, কিন্তু তালটা ঠিক রেখে রাজনীতি কিন্তু ঠিকই এগোচ্ছে। আর এই যে ছন্দ বা গতি, সেই গতিটাই কিন্তু এই লোকসভা ভোটের পর রাজনীতিতে একটু ধীর হয়ে গিয়েছিল, একটু কমে গিয়েছিল, কিন্তু সেই গতি, সেই ছন্দ রাজনীতির ধীরে ধীরে কিন্তু আবারও উঠতে শুরু করেছে, আবারও কিন্তু গতি পেতে শুরু করেছে। আর এই যে গতি, সেই গতিটা কিন্তু এখনও সেই রকম, মানে ভোটের আগে যেমনটা রাজনীতির গতি থাকে, সেই গতিটা না থাকলেও ধীরে ধীরে কিন্তু কোথাও যেন আবারও বঙ্গ রাজনীতির যে দড়ি টানাটানি, বঙ্গ রাজনীতির যে চড়া নামা, সেটা কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। আর সেই দানা বাঁধার মুখেই যেটা দেখা যাচ্ছে যে সামনেই কিন্তু তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠান। আর সেই 21শে জুলাইয়ের অনুষ্ঠানকেই এবার তৃণমূল তাদের বিজয় উৎসব বলে মনে করছে এবং সেই বিজয় উৎসবের দিন যত এগিয়ে আসছে, উল্টো দিকে বিজেপির মধ্যে যে প্রশ্নটা বারবার উঠে আসছে সেটা হচ্ছে যে তৃণমূলকে এবার কি করে রোখা যাবে। কেননা লোকসভা ভোটে বিজেপি তৃণমূলের কাছে বড় রকম ধাক্কা খাওয়ার পর থেকেই কোথাও যেন ছন্দহারা হয়ে গেছে। একদিকে শুভেন্দু অধিকারী এক কথা বলছেন, উল্টো দিকে এখন পর্যন্ত রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু অন্য সুরে গাইতে শুরু করেছেন। এই দুই জুটি যেভাবে লোকসভা ভোটের আগে এক হয়ে লড়াইটা করেছিল, লড়াইটা করতে চেয়েছিল, সেই লড়াইটা কিন্তু ব্যর্থ হওয়ার পর সুকান্ত মজুমদার কোথাও যেন শুভেন্দু অধিকারীর যে ভাবনা, সেই ভাবনা থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। আর অন্যদিকে আরেক বিজেপির নেতা দিলীপ ঘোষ, তাকে আদৌ বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব ফের দেওয়া হবে কি না, সেই প্রশ্নটা ঝুলে থাকায় বলতে গেলে বঙ্গ বিজেপির নেতা, কর্মী, সমর্থক সবাই কিন্তু একেবারে মনমরা হয়ে গেছেন, সবারই আত্মবিশ্বাসে কিন্তু চির ধরেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকদের মনে সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে, বিশেষ করে এই যে তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠান, তার আগে যে প্রশ্নটা সবার মনে উঠছে সেটা হচ্ছে যে আদৌ তৃণমূলের কি পতন হবে, তৃণমূলকে কি হারানো যাবে? আর তো 2 বছর পরেই ফের বিধানসভা নির্বাচন, তো সেই বিধানসভা নির্বাচনে কি আদৌ তৃণমূলকে এই বিজেপি, মানে যে বিজেপি এই অবস্থায় রয়েছে, এই বিজেপি কি ঠেকাতে পারবে, মাত দিতে পারবে, হারাতে পারবে? এই প্রশ্নটা কিন্তু বিজেপির নেতা, কর্মী, সমর্থকদের মনে এখন থেকেই উঠতে শুরু করেছে। উল্টো দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে তৃণমূলের নেতারা কিন্তু এই মুহূর্তে একেবারে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন। তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু একেবারে আনন্দ উল্লাসে ভাসছেন। তারা কিন্তু মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তৃণমূল সরকারের আয়ু কিন্তু এই যে 2024-এর লোকসভা ভোটের ফলাফল, সেই ফলাফলে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবং তৃণমূলের অনেক নেতা তো এটাও মনে করছেন যে হয়তো এই অবস্থা যদি চলতে থাকে, মানে তৃণমূলের এমন সুদিন যদি চলতে থাকে, তাহলে বামফ্রন্ট আমলের যে সরকার, অর্থাৎ 34 বছরের যে রেকর্ড বামফ্রন্ট সরকারের, সেই রেকর্ডটাও হয়তো তৃণমূল ভেঙে দিতে পারে। এরকমই কিন্তু আত্মবিশ্বাস তৃণমূলের নেতা, মন্ত্রী এবং সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? তৃণমূল কি সত্যিই বামফ্রন্ট সরকারের রেকর্ড ভেঙে দেবে? কিংবা বিজেপিকে কি এইভাবেই পশ্চিমবঙ্গে তারা পায়ের তলায় রেখে দেবে? কেননা কেন্দ্রে কিন্তু যেভাবে নরেন্দ্র মোদী সরকারের আসন কমে গেছে, তাতে কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করছেন যে বিজেপির দুর্দিন শুরু হয়ে গেছে, বিজেপির খারাপ সময় শুরু হয়ে গেছে, সুদিন কিন্তু চলে গেছে, মোদী ঝড় কিন্তু শেষ হয়ে গেছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্দিনের একটা আশা বিজেপির নেতারা করছিলেন, মোদী শাহরা করছিলেন, সেটা কিন্তু কেটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনে করছেন যে তার সুদিন কিন্তু ফিরে এসেছে এবং
এটা মনে করাই স্বাভাবিক, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিংবা তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে যেসব ঘটনাই ঘটছে সমস্ত ঘটনাগুলোই কিন্তু তৃণমূলের জন্য কোথাও যেন একেবারে না চাইতেই যেন বর্ষণ হয়ে যাচ্ছে, না চাইতেই যেন তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগের ব্যাপারটা, যেটা কিনা সুপ্রিম কোর্টে মামলা, সেই মামলাটা কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এমনকি তৃণমূল সরকারের বিরুদ্ধে যেসব অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাগুলো কিন্তু অনেকটাই যেন ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। পাশাপাশি ইডি সিবিআইয়ের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যও কিন্তু যেন অনেকটাই এখন ঝিমিয়ে পড়েছে। বিজেপি এখন ঠিক করতে পারছে না যে এই ইডি সিবিআইয়ের যে খেলা, সেই খেলাতে আদৌ কতটা লাভ হবে। সুকান্ত মজুমদার এক কথা বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু আরেক কথা বলছেন। সুকান্ত মজুমদারের মতো নেতারা মনে করছেন যে ইডি সিবিআইকে দিয়ে তৃণমূলকে অন্তত পশ্চিমবঙ্গে ঠেকানো যাবে না, হারানো যাবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু মনে করছেন যে না, যে খেলাটা বিজেপি খেলছে, যে রণকৌশলটা বিজেপি এই রাজ্যে নিয়েছে, সেই রণকৌশলের মধ্যে ভুল কিছুই নেই। ভুল যদি কোথাও কিছু থেকে থাকে সেটা নিজেদের গাফিলতি, নিজেদের গাফিলতির কারণেই ভোট সন্ত্রাস রুখতে বিজেপি ব্যর্থ হচ্ছে। আর এই ছাপ্পা ভোট এবং ভোট সন্ত্রাসের কারণেই কিন্তু বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে। ফলে একদিকে তৃণমূলের মধ্যে যেমন সুদিনের হাওয়া বইছে, অন্যদিকে কিন্তু বিজেপির মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের তর্ক বিতর্ক লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ফলে সেই যে শুরুতেই বললাম যে বিজেপির কর্মী সমর্থকদের মনে ঘুরে ফিরে যে প্রশ্নটা উঠছে যে তৃণমূল আর এই রাজ্যে কতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কতদিন এই পশ্চিমবঙ্গে রাজত্ব করবে, এর কি কোথাও শেষ আছে? তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে এতটুকু বলা যায় যে তৃণমূলের যে সুদিনটা এই মুহূর্তে চলছে, সেই সুদিন যে তৃণমূলের জন্য সত্যি একটা আত্মবিশ্বাসের হাওয়া বইয়ে দিয়েছে, সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই যে এত সুদিন, মানে না চাইতেই সব কিছু একেবারে তৃণমূলের মতো হয়ে যাওয়া, সব দিকেই তৃণমূলের জয় জয়কার পড়ে যাওয়া, এবং যে তৃণমূলও মনে করছিল যে এবারের 2024 লোকসভা ভোটে কিছুটা হলেও হয়তো ধাক্কা বিজেপি দেবে, সেখানে দেখা যাচ্ছে যে উল্টে বিজেপি ধাক্কা খেয়ে গুটিয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, অর্থাৎ তৃণমূলের না চাইতেই সব কিছু পেয়ে যাওয়া, বলতে গেলে চাওয়ার থেকে বেশি পেয়ে যাওয়া, এই বেশি পেয়ে যাওয়াটা কিন্তু তৃণমূলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে প্রদীপ যেমন নেভার আগে দপ করে জ্বলে ওঠে, সেরকম কিন্তু একটা ইঙ্গিত তৃণমূলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই তৃণমূলের যে সুদিন, এর সঙ্গে কিন্তু বামফ্রন্টের 34 বছরের সরকারের শেষ দিকের যে কিছু ভালো ভালো খবর, তারও কিন্তু তুলনা টানছেন। তারা কিন্তু বলছেন যে মনে রাখতে হবে যে বামফ্রন্টও কিন্তু শেষের দিকে বড় বড় রেকর্ড তৈরি করা শুরু করেছিল, সব থেকে বেশি আসন পেয়ে কিন্তু সরকার গড়েছিল, কিন্তু শেষ রক্ষা কি আদৌ হয়েছিল? কেননা ওই যে একটা কথা আছে না, যে যখন দেখবে কারো লোহাও আকাশে ভাসছে, তখন বুঝতে হবে যে এত সুদিন তার কিন্তু টিকবে না, সামনে কিন্তু বড় বিপর্যয় আসছে, আর সেই বড় বিপর্যয় আসছে বলেই কিন্তু লোহাও আকাশে ভাসছে। এখন তৃণমূলের জন্য কিন্তু সেই জিনিসটাই দেখা যাচ্ছে, তৃণমূলের এখন লোহাও কিন্তু আকাশে ভাসছে। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো মতোই বুঝছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ভালো মতোই বুঝছেন যে এই যে এত সুদিন, এত আনন্দের দিন, এই আনন্দের দিনের পেছনেই কিন্তু কোথাও দুর্দিনটাও কিন্তু লুকিয়ে রয়েছে, দুর্দিনের ইঙ্গিতটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আর হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভালো মতো বুঝতে পারছেন বলেই তিনি কিন্তু এই লোকসভা ভোটের রেজাল্টের পরেই একটা বিশ্রামে চলে গেছেন, একটা মানসিক বিরাম নিতে চলে গেছেন। কেননা হয়তো তিনি বুঝতে পারছেন যে তৃণমূলের জন্য আরও বড় লড়াই কিন্তু আসতে চলেছে, আর সেই লড়াইটা হতে পারে 2026 বিধানসভা ভোটে, আবার হতে পারে তারপরে।
কিন্তু তৃণমূলের এই যে এত সুদিন, এই সুদিন যে থাকবে না, কারো যে থাকেনি, বামফ্রন্টের 34 বছরের সরকারেরও যে থাকেনি, কিংবা ইংরেজদের 200 বছরের শাসনেও যে এই সুদিনটা থাকেনি, দুর্দিন কিন্তু সবারই আসে। সেইটা আর কেউ বুঝুক বা না বুঝুক, তৃণমূলের কর্মী সমর্থকরা বুঝুন বা না বুঝুন, কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সেটা অনুভব করছেন। আর অনুভব করছেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তা থেকে হকার সরাতে হচ্ছে, সবজির দাম কমানোর জন্য মাঠে নেমে পড়তে হচ্ছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাময়িক হলেও রাজনীতি থেকে দূরে সরে যেতে হচ্ছে। কেন না, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। আর সেই মানসিক প্রস্তুতিটা কিসের জন্য? নিশ্চয়ই 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের জন্যে। কিন্তু উল্টো দিকের যা অবস্থা, বিরোধীদের যা অবস্থা, বিজেপির যা অবস্থা, সেই অবস্থা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রশ্নটা বিজেপির কর্মী সমর্থকদের মনে থেকেই যাচ্ছে যে তৃণমূলের দুর্দিনটা কে নিয়ে আসবে, কে তৃণমূলকে রাজ্যের ক্ষমতা থেকে সরাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।